জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরের মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা এই বাড়িতে অভিশাপ লাগছে। হ্যাঁ, শাহানার অভিশাপ। শাহানার মা খালি শাহানার কথা কয়, তারে দেখতে চায়। আপনারা কেউ যদি চায় একটু বলতেন যে শাহানা আর নাই, তাহলে যদি বিশ্বাস করতো। আমি কি আজরাইল যে আমি গিয়া কইলে বিশ্বাস করব? ঢঙ্গের যত কথা। তোর মারে ডাক। আমি এবার থাকুন না, উনি থাকলে আমি এবার থাকুন না। তোর বাপ যে একটা ঢং নিয়ে হাজির হইছে, বাপের কিছু কইতে পারস না? আনছে এক বেটি, খাই দায় আর এমনি এমনি করে তাকায়। বড় মিয়া, আপনি নৌকায় ফিরে যান, এদিকে আসবেন না। কি হইছে? জানি না, আমি আর কামাক্ষী মিয়া যাইতেছিলাম তো চোলাইয়ের খোঁজে, হঠাৎ পিছে চাই দেখি কামাক্ষী মিয়া নাই। তারপর আমি কামাক্ষী মিয়ার খুঁজতে খুঁজতে কিছু দূর আগায় দেখি একদল লোক চিল্লাচিল্লি করতেছে। কাছে গিয়া দেখি কামাক্ষী মিয়ারে গিরা খাড়াই চিল্লাইতেছে। প্রথমে তো ভাবছিলাম কামাক্ষী মিয়া গেছে, পরে দেখি না, অন্য এক বেটা মাটিতে পড়ে রয়েছে, কামাক্ষী মিয়ার হাতে দাও। টনটন করতেছে, টনটন। কামাক্ষী, এইখানে বেশিক্ষণ থাকার ঠিক হইব না। চলো চলো উঠি। ঠিক পেটিকের ধার কামাক্ষী ধরে না। কামাক্ষী, কামাক্ষী, যা হওয়ার তো হয়েছে, মাথা ঠান্ডা করো, এখন উঠো। চলো। এখনো কিছুই হয় নাই। কামাক্ষী, অচেনা শুরু, অচেনা জায়গা। চলো চলো, এখানে থাকা ঠিক হইব না। জ্ঞান জাম করে কোনো লাভ হবে না। চলো। বেইমানি সব জানি, আমি এখান থেকে যাবো না। কামাক্ষী, কামাক্ষী, কে বেইমানি করছে? খুইলা না করলে আমি কিছু বুঝতে পারতেছি না। উঠো, চলো। চোখ গেল, হাত গেল, আমার ভাইটা কই গেল আমি বুঝি নাই, এখন বুঝতে পারছি। ওই দুটারে খুন না করে আমি এখান থেকে এক পাও নড়বো না, এক পাও নড়বো না। আপনারা এখান থেকে যান, এখানে থেকে কোনো লাভ নাই। আমি আমার ভাইরে চিনি, আমি যেমন তারে সহজে ছাড়বো না, সেও আমার সহজে ছাড়বে না। কামাক্ষী, গরমই করে না তো। চলো চলো, তুমি আমার সাথে যাবা। চলো। কেমনে যাবো বড় মিয়া, কেমনে যাবো? আমার চোখ গেল, হাত গেল,
2 সপ্তাহ বাদে বউ গেল, তার 2 দিন বাদে ভাই গেল মাছ ধরতে, আর ফিরে আসলো না, আর ফিরে আসলো না। কত কাঁদছি, দিনের পর দিন, বছরের পর বছর, জানি না ভাই কই গেল। ভাইয়ের কথা মনে হয়েছে যখন কাজ করছি, যখন কাজে মন নাই তখনও মনে হয়েছে। ভাবছি কি হলো ভাইটার, বাঘে নিল না কুমিরে টান দিল নাকি কেউ মাইরা ফেললো। জানি না, বুঝি নাই। এমনও ভাবছি যে ভাই হইল আমার শেষ আপনজন। সে যদি না থাকে আমার বাইচা থেকে লাভ কি? কি লাভ আমার? হানিফরে নিয়ে গেছিলাম সোলার খোঁজে। কিয়া থেকে যাত্রা প্যান্ডেল, যাত্রা হইতেছে। ভাবছি 10 মিনিট যাত্রা দেখি, হঠাৎ দেখি একটা মানুষ পিছন থেকে দেখতে আমার ভাইয়ের মতো। আস্তে আস্তে আগায় গেলাম। ভগবান কি তাইলে আমার ভাইরে ফিরাই দিল? বুক তুর করতেছে, কাছে গিয়া দেখি সত্যি সত্যি আমার ভাই। ভাই আমার একা না, সাথে আমার বউ। তারা এখন জামাই, জামাই বউ, জামাই বউ। বলতে পারেন বড় মিয়া, কি দরকার ছিল বিদ্যার? আমি আমার বাইরের জীবন দিয়ে ভালোবাসতাম, এমন জীবন দিয়েছে সে যদি একবার খালি বলতো, ভাই তোমার হাতটা একটু দাও, আমি কামড়াই কামড়াই খাবো। আমি আমার ভালো হাতটা কাইটা দিয়ে দিতাম। ভাই আর বউ এক লগে গেছে গা, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কোনো রাগ নাই। খালি একবার যদি আমারে বলতো, পয়লা যদি চাইতো, তাইলে আমার তো যন্ত্রণা হইতো না। এই যন্ত্রণার জন্য ওদের কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মিয়া আপনারা যান, বলছি তো পয়সা থাকলে আবার দেখা হবে, পয়সা থাকলে আবার দেখা হবে। আমরা যাব, আপনি আমাদের সাথে যাবেন। বড় মিয়া, আপনার জলের কসম লাগে, ওদের নিয়ে আপনি এখান থেকে যান, এখান থেকে যান। স্কুলে একটা চাকরি নিয়ে কথা হইতেছিল, তাই আসছিলাম। কেমন জানি ডর ডর লাগতেছে, এখন ওইখানে যাইতে হবে। বাবা তো অনেক কিছু আগে বলতে পারে, যদি সে। কিসের চাকরি? দপ্তরের চাকরি। তাই বাবু? বেশি লেখাপড়া করি নাই তো, তাই ভাবি আমার জন্য দোয়া করবেন ভাবি। যাই। বাবু,
সাইজা গুইজা কই যাস? বাড়িতে না স্কুলে? জবা, স্কুলে চাকরিটা হইব না হইব না? তোমার মন কি বলে? হইব না হইব না? যদি চাকরি হয় তাহলে কি খাওয়াবি? তুমি যা চাও তাই খাও। তুই কিন্তু সাক্ষী, যা চাই তাই খাওয়াবি। হ তাই যাই জবা। জবা, তুমি কিন্তু আমার শিব পার্বতীর গল্প বললো না। আচ্ছা ঠিক আছে। শিব পার্বতীর গল্প? শিব কোথায় থাকে বলো? ভগবান থাকে স্বর্গে। আর স্বর্গে। আর পার্বতী হলো কৈলাস রাজার মেয়ে পার্বতী। দুজনের প্রেম হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এখন পার্বতী তো আর স্বর্গে যেতে পারবে না, সে তো আর ভগবান না, মানুষ। তখন শিব করলো কি, নিজে এসে কৈলাসে থাকলো। পার্বতীর শ্বশুর বাড়ি হচ্ছে কৈলাস। দেখো না জবা, কি জবা? বিপদ জবা, জবা, জামাল খুব বিপদ। কি? জামালের খুব বিপদ। জবা, 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 জামালের তো অনেক বিপদ। জবা, 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 জামাল, জামাল।
কিসের পিছনে লুকা আছিস কেন? সামনে আয়, আয়। রক্ত রক্ত মস একবার শুধু আমার করে দেখতে কি নামে খাওয়া দিতাম, এই দিতাম না। তাহলে আমার কি জিনিস আছে চাইলে আমি করে দিতাম না। ভাই তুমি যাও। মায়েরা মেয়ে নামে মায়েরা পানিতে বাসায় দিতি, তাইলে আজকের দিন আমার দেখতে হইতো না। ভাই তুমি যাও, ভাই তুমি জায়গা থেকে যাও। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার মাফ করে দিছি। তোমার জন্য আমি এই জায়গায় আর না দেখি, তুমি যাও। আমি তোর গায়ে হাত তুলছি, আমার মাফ করবি কেন? তোর মায়েরা মাটিতে পুঁতে রাখ, পানিতে ভাসায় দেয়। লোকজনের সাথে নিয়ে আসছিস আমার মারতে, মাফ করিস না। মার। ভাই তুমি যাও। আমি কিন্তু তোকে মাফ করি না, আমি তোকে মাফ করি না। আর তুই থাকবি নয় আমি। রক্ত করবে হয়তো নয় আমার, তুই ভাইয়ের রক্ত মিলমিশ খাবে, কেউ বুঝবে না কোনটা কার রক্ত। চাচা চলে না, আমরা ফিরা যাই। আমার কি মেয়ের সাথে নিয়ে পরে বাড়ি যাবো। এখন আর ফিরে যাবো চাচা, আমার কি মেয়ের যদি কোনো বিপদ হয় তাইলে তাইলে কি হবে চাচা?